হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জান্নাত। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। এটা ছিল 28 রমজানের দিন। আমরা সবাই বাইরে গিয়ে ইফতারি পার্টি করব, তাই তার প্রিপারেশন চলছে। তো এইদিকে আমি প্রথমে হাঁসের মাংসটা রান্না করে নিলাম, আর এখন সবার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমাদের ইফতারের আয়োজনে থাকবে হাঁসের মাংস, সাথে খিচুড়ি, আর সাথে ইফতারের আইটেমগুলো তো থাকবেই। এইদিকে জামাইকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে তাকে টুকটাক জিনিস আনার জন্য। তো এখানে আমাদের ওয়ান টাইম প্লেট লাগতো, তো ওয়ান টাইম প্লেট গুলো নিয়ে আসলাম, আর সাথে ইফতারের জন্য তরমুজ নিয়ে আসলো। এইদিকে আমি রান্না করতেছি, আর এইদিকে সেনাবাহিনী গুলো সব বসে বসে আড্ডা দিতেছে। সবকিছু রান্না হয়ে গেলে খিচুড়িটা নামিয়ে দমে বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাজা পোড়া তো করতেই হবে, যেহেতু ইফতারি আইটেম, ভাজা পোড়া না থাকলে হবে না। তো এদিকে আমি আলু চপ বেগুনি গুলো একটা একটা করে ভেজে নিতেছি। আর যদিও দুপুর টাইম ছিল, অনেক বেশি রোদ ছিল, তারপরে কিছু করার নেই, ভাজতে হবে। এখানে টোটাল 15 জনের ইফতারি আইটেম করা হইতেছিল। তো আমি এখানে একে একে সবকিছু রেডি করে রেখে দিব, তারপরে বিকেল হলে প্যাকেট করার জন্য সব রেডি করব। সবকিছু রেডি করে রেখে আমি গোসল করে নিয়েছি। এখন আমার জামাইকে সবাইকে বসিয়ে দিয়েছি পার্সেল করার জন্য। আর পার্সেল তো একা একা করা যায় না, তাই সবাই হাতে হাতে করে নিতেছিল। যদিও ইফতারের প্ল্যানটা আমাদের অনেক আগের ছিল, আমার জামাই বাড়িতে ছিল না, তাই আগে করা হয়নি। সে ঢাকা থেকে আসার পর তারপরে 28 রমজানে আমাদের ইফতারের পার্টিটা করা হয়। ছুরি পার্সেলে সমানভাবে দেওয়া হলে এখন হাঁসের মাংসটা এক এক করে দিয়ে দেওয়া হবে। আর হাঁসের মাংস দিতে গিয়ে সব হয়েছে ঝামেলায়। প্রত্যেকে এক একজনের পার্সেলের মধ্যে নাম লিখে নিতেছিল যার যার মতো নিয়ে। মানে আমরা অনেকটা মজা করে করতেছিলাম। আমি পা নিয়েছিলাম, মাথা নিয়েছিলাম ভাগে। আমার অনেক বেশি ভালো লাগে হাড়গুলো খাইতে। তো সবাই প্রত্যেকের পার্সেলে মার্কার দিয়ে নাম লিখে নিতেছিল। পার্সেল রেডি হওয়ার পরে এখানে সব ইফতারি আইটেম গুলো বক্সে করে নিয়ে নিতেছিল। আর এদিকে সবাই তারপরে রেডি হয়ে গেছিল। তো আমিও চলে গেলাম রেডি হওয়ার জন্য। আমাদের সাথে ইফতারিতে ছিল ফুপুর ফ্যামিলি, আপুর ছেলে, ভাইয়া, তারপরে আমার ছোট দেবর আর আমার হাজবেন্ড, আমরাই ছিলাম। আর এইদিকে ছাগল তরমুজ খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছিল। তো আমরা সবাই এখন বেরিয়ে যাব ইফতার করার উদ্দেশ্যে। যদিও প্রায় বিকেল হয়ে গেছে, তো আমরা এদিকে সব রেডি টেডি করে সবাই একসাথে চলে যাব এখন। যদিও যাওয়ার কথা ছিল হার্ডিং ব্রিজের ওইদিকে, তো আমরা ওইদিকে যাইতে পারিনি, বাতাসে অনেক বেশি ধুলা উঠতেছিল। তো আমরা পরে আবার প্ল্যান করলাম যে পার্কে যাওয়া যাক। তারপরে পার্কে যাওয়ার জন্য সবাই রওনা হয়ে গেলাম। আর সবাই একসাথে অনেক মজা করতে যাইতেছিলাম। আর সবাই একসাথে থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার ফ্যামিলিটা অনেক মিশুক, তাই আমিও সবার সাথে আনন্দ করে থাকতেই পছন্দ করি। আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তায় গিয়ে তারপর দেখি যে ওই রাস্তা বন্ধ করা আছে। ওই পার্কের রাস্তার দিকে কাজ চলতেছে, তাই রাস্তা বন্ধ। তারপর আবার অন্য দিক দিয়ে বেক করে আমরা চলে যাই। পার্কে এসে সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা অনেক বড় ভুল করে ফেলছি। আমরা যে চাদরে বসবো ওই চাদরটাই আনেনি। পরে এদিকে আবার রনকরে বলে তারপরে চাদর আনতে পাঠাইছি। আর ফুপু চলে গেছে টিকিট কাটার জন্য। আর এই পার্কের মধ্যে রোজার মাস বলে তেমন কোনো মানুষ নেই, এমনিতেই এত পরিমাণের ভিড় থাকে, ঢোকার মতো কোনো থাকে না। তো এদিকে আমরা খুব ফ্রি ভাবে ওই দিন ইফতার পিকনিকটা করতে পারছি। তো আমরা ভিতরে চলে গেছি। আর পার্কটা কিন্তু আগে একদমই কেমন যেন ছিল, নর্মাল ভাবে সাজিয়ে রাখছিল। তো আস্তে আস্তে এটা অনেক বেশি ইমপ্রুভ করছে। পার্কের ভিতরে এক সাইড দিয়ে একটা জায়গায় নার্সারি করেছে, যে যেই গাছ পছন্দ সে নিয়ে যেতে পারবে। তবে আমি যেটা দেখলাম নার্সারিতে একটু দামটা একটু বেশি ছিল তুলনামূলক, যদিও ওখানে দাম বেশি থাকারই কথা। তো এইদিকে গাছগুলো দেখা হয়ে গেলে আমরা চলে যেতেছি আমাদের গন্তব্যে। এদিকে আমি জামার সাথে ভিডিও করে নিতেছিলাম, সে খুবই লজ্জা পায় ভিডিও করতে। তো এখানে আমরা যাওয়ার পথে দোলনা দেখে একটু দোলনা খাইতেছিলাম। তো জামাইরে নিয়ে দোলনা খাইতে। আর যারা আমার পেজে এখনো ফলো দেও নাই অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে রাখবে, আর অবশ্যই একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। পার্কের ভিতর এসে আমরা অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, কারণ এখনো আমাদের বসার কোনো জায়গা আসেনি। আর এদিকে ফকিরের মতো সবকটা ঘাসের মধ্যে বসেছিল। তো অবশেষে রনক চাদরগুলো নিয়ে আসে, এদিকে চাদরগুলো আমরা বিছিয়ে নিয়েছি। এখন সব রেডি করার পালা। এদিকে এক একজন এক এক ভাবে এক এক জিনিস রেডি করতেছে, আর আমি শুধু শুধু বসে বসে ভিডিও করতেছিলাম। আর সাথে কিন্তু পিচ্চিরা গেলে অনেক ঝামেলা হয়, কারণ এদেরকে এইদিকে যাইতে বললে ওরা ওইদিকে যায়। দুষ্টামি আর লাফালাফিটা ওরা কিন্তু বেশি করে। আর এদিকে রাফসান তো আমার সাথে ছাড়া বসবে না, ওরা শুধু বলতেছে ওইদিকে যাওয়ার জন্য না, ও ভাবির সাথেই বসবে, তাই এখানে আমার সাথেই বসলো। আশিক আর দুলাভাই মিলে ট্যাঙ্কগুলো রেডি করে নিতেছিল। আর এইদিকে
আমার জামাই সবার প্লেটে একে একে সবকিছু দিয়ে দিতেছিল, আর আমি শুধু একটা বেশি বেশি করে নিতেছিলাম, যদিও সেদিন খাওয়া অনেক বেশি হয়ে গেছিল। তো এইদিকে আমরা সবাই ইফতারি নিয়ে বসে পড়েছি, এখন অপেক্ষা আজানের। ইফতারি আইটেমে ছিল ছোলা, বড়া, তারপরে আলুর চপ, বেগুনি, খেজুর, তরমুজ, শরবত আর হাঁসের মাংস আর খিচুড়ি। আমার মনে হয় রোজার মাসের সব থেকে আনন্দের আর সব থেকে স্পেশাল মুহূর্ত হলো ইফতারির আগে এইভাবে ইফতারি প্লেট নিয়ে সামনে বসে থাকা। এদিকে আমাদের এদিকে আজান হয়ে গিয়েছে, এখন আমরা সবাই ইফতারি করে নিতেছি। ইফতারি খাওয়ার পরে কিন্তু আর পেটের মধ্যে একদমই জায়গা ছিল না, পরে সবাই একটু একটু করে খিচুড়ি খেয়েছিল। আর এদিকে তো রাফসান পুরো প্লেটের মধ্যে পুরোটাই ঢেলে নিছে, যদিও একটু খাইনি, সব ফেলাইছে। আর আমরা যখন ইফতারি করতেছিলাম তখন ড্রোন শট নেওয়া হয়েছিল, মানে পার্কের মালিকের পক্ষ থেকে। তো এদিকে যে পার্কের রাত্রের ভিউটা অনেক সুন্দর ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।